পরে আমার হাতে হ্যান্ডকাপ পরানো হলো, চোখ বেঁধে ফেলা হলো আর কি। গাড়িতে উঠালেন, গাড়িতে ভিতরে আমি বসলাম, উচ্চস্বরে গান ছেড়ে দেওয়া হলো, হিন্দি গান। আমাদেরকে 7 দিনের জন্য গুম করা হয় এবং এমন একটা জায়গায় রাখা হয় যে জায়গাটাকে এখন মানুষ আয়নাঘর নামে বলে আর কি। এই সুযোগটা কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে এটাকে পালিশ করা হচ্ছিল আর কি, যে আমরা পারিবারিক কারণে মাইক্রো সহ মানে গাড়ি সহ 7 দিন আত্মগোপনে চলে গেলাম, তাই না? এটা পুরোই মিথ্যা ছিল, এটা কোনো ব্যক্তিগত ইস্যু ছিল না, এটা একটা পরিকল্পিত গুম ইস্যু ছিল আর কি। মনে হলো যে মেবি দিস ইজ দ্য এন্ড অফ মাই লাইফ, মাই জার্নি, মাই মিশন। তা আমার মনে আছে যে আমি কালিমা শাহাদা পড়লাম। এখানে এসে আমার হাত ধরলো যিনি, ঠিক আছে, তিনি আমাকে বললেন যে উই আর ফ্রম ডিবি, প্লিজ কোঅপারেট। এই তো সে ভাই লুঙ্গি পড়া, তো আমি বললো আরে ভাই লুঙ্গি পড়ছেন, সমস্যা নেই, চলেন ওঠেন, ব্যাপার না, আমার পোশাক আছে, ওখানে গিয়ে দিয়ে দিব। তো ও বেচারা লুঙ্গি পরে উঠে গেছে, ও লুঙ্গি পরে আয়না করে। আমাদের গাড়িটা তার মাদ্রাসার গেটের সামনে ব্রেক করলো, আর এখানে ফোন দিয়ে বলবো যে গেটটা খোলো, ফোন ডায়াল করার মধ্যেই এই 4-5 মিনিটের মধ্যেই আর কি 2টা বা 3টা হয়তো বড় বড় এই মাইক্রো টাইপেরই হবে, হাই প্রোফাইল গাড়ি আর কি, এরকম কিছু গাড়ি দাঁড়ায় গেল এবং ওদেরকে আগে উঠাই ফেলছে গাড়ির মধ্যে। ভেতরে যদি আপনাকে মারাও হয়, পিটানো হয়, বাইরে আপনি সাউন্ড যাবে না যদি আপনি চিৎকার করেন। যেই খিচুড়ি আমার ওয়াইফের বাসায় খাওয়ার কথা ছিল, আল্লাহ পাক আমাকে ওই দিন সকালে, মানে জুমার দিন সকালবেলা আমার সামনে যে খাবারটা আসলো সেটা ছিল খিচুড়ি। যে আমাদের লোকেশনটা ট্রেস করা হয়েছিল বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে, যেটা আপনারা জানেন, এটা তো অনলাইনে আসছিল আর কি, এটা তো সবাই জানে কথা। তখন কিন্তু অনেস্টলি স্পিকিং যে আমাকে এত মানুষ চিনেও না। ওই সময়ে সেই দুজন ভাই এসে আমাকে বলছিলেন যে ভাই আদনান ভাই না আপনি? তা আমি বলছেন জি ভাই, আপনাকে এই জায়গায় এইভাবে দেখবো এটা আমরা কল্পনাও করি নাই। কখনো বলছে যে তুমি না শাহাদাতের ওয়াজ করো, এখন কি তোমাকে ক্রস করে দিব, শহীদ করে দিব, মানে এরকমও কথা আসতেছিল কি। তো যারা রিমান্ড করে তাদেরকে বড় ভাই বলে সম্বোধন করা হয়, আর যারা সার্ভিস দেয় তাদেরকে ছোট ভাই বলা হয়। রিমান্ড তো একটার পর একটা হচ্ছেই, প্রতিদিনে মনে হয় 1-2টা করে রিমান্ড হতো, রাত্রে 1টা করে হতো। একটা রুটিন প্রোফাইল আছে তাদের, যে আমি কোনো জঙ্গি সংগঠনের সাথে আছি কিনা, আমি কোনো বৈদেশিক কোনো সংগঠনের সাথে জড়িত কিনা, কেন আমি জিহাদের কথা বলছি, কেন আমি ইকামতের দিনের কথা বলছি, কেন আমি মানে খিলাফা শব্দ ইউজ করছি, কেন শরিয়া বিধানের কথা বলছি, এই বিষয়গুলো নিয়ে ঘুরে ফিরে বেসিক্যালি আসলে কথা হচ্ছে। কেন জায়নিস মুভমেন্টের এগেনস্টে কথা বলা হচ্ছে, খাস করে কেন আমি ইসরায়েল এগেনস্টে কথা বলছি, আর এদিকে ভারতের ইন্ডিয়ার এগেনস্টে কথা বলছি। আমার কাছে মনে হয় ওই 7 দিন আমি যেভাবে আল্লাহকে ফিল করেছি, এটা আমি মনে হয় আমি আমার জীবনে আর কখনো করি নাই। তিনি বলছিলেন যে তোমার এগেনস্টে 2 জন আলেমের বক্তব্য আছে আমাদের কাছে। তার মানে আমরা বিষয়টা কি বুঝলাম, যে এই তাগুতি শক্তির, তাদের আন্ডারের এই গোয়েন্দা সংস্থার এবং তাদের মানে যে চেইন অফ কমান্ড, তাদের মধ্যে এমন কিছু লিঙ্ক আছে যেটা দাড়ি টুপিওয়ালা মানুষই আপনার এভিডেন্স হয়ে কাজ করতেছে, যে অমুকে জঙ্গি, অমুকে খারেজি, অমুকে উগ্রবাদী, তাদেরকে বুঝাই দিচ্ছে বেসিক্যালি এই মানে গ্রুপ অফ পিপলটাই। সারা দেশের মধ্যে অগণিত দিনী ভাই রাস্তায় নামলেন, মানববন্ধন করলেন, প্রোটেস্ট করলেন, ফেসবুকে লেখালেখি করলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলেন। দেশ তো ছিলই, দেশের বাইরেও অনেক অ্যাক্টিভিস্টরাও এটার সাথে যুক্ত ছিল। ফেস দ্য পিপলের সাগর ভাইয়ের কথা না বললেই না। দীর্ঘ সময় আমরা সেটা ওইভাবে অনলাইনে বলতে পারি নাই। তার ভূমিকা এখানে অনেক বেশি আছে। তিনি যেভাবে মিডিয়াতে এটাকে উপস্থাপন করেছিলেন, আমার স্ত্রী সেখানে কথা বলেছিলেন, তখন তো এমন একটা অবস্থা ছিল যে অনেক পরিচিত আলেমও আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে বা চিনি না এরকম বলছে। নাম বললে আপনার অবাক হয়ে যাবে যে কোন আলেম এগুলো বলছে, কেন বলতে চাচ্ছি না এগুলো। যাতে তোমাকে আমরা কি করবো, ক্রস ফায়ার দিব নাকি তোমাকে ছেড়ে দিব, ছাড়লে কোথায় জানবো, কি করবো তুমি বলো। তা আমি বললাম ঠিক আছে, আমি একটা প্ল্যান করার চেষ্টা করতেছি, বের হওয়ার কোনো রাস্তা স্পিড বিডি করে যে তোমার ব্যাপারে ফেস দ্য পিপলের এত আগ্রহ কেন, তোমার ব্যাপারে সংসদে কথা হচ্ছে কেন, একদিন আসে এটা বলে চলে যায়, আবার একটা রিমান্ডে এসে বলে হ্যাঁ তোমাকে নিয়ে জাতিসংঘে কথা হচ্ছে কেন, আবার আসে তোমাকে নিয়ে এত মানববন্ধন কেন। এই কথাগুলো আমরা দাওয়াতের মেজাজে বলেছি, কোনো পলিটিক্যাল পার্টি বিলং করে বলিনি কখনো, আর আমরা কখনো কোনো পলিটিক্যাল পার্টিতে যোগ দিইনি কখনো, এখনো দেই নেই, বা আমাদের রেপুটেশনে এগুলো নাই। মানে আমি বলছি এখনো যদি আপনারা এই ধরনের দাওয়াত দেন, ইসলাম কায়েম, দাওয়াত তাবলীগ, জিহাদ, ইসলামী হুকুমত, শরিয়া, আপনিও টেস্ট হয়ে যাবেন, আপনাকেও টেস্ট করে ফেলা হবে, এবং আপনারও যে আজ না হোক কাল যে কোনো বিপদ হবে না কোনো গ্যারান্টি নাই। তো সবচেয়ে ভাইটাল যদি আপনি কারো নাম বলতে বলেন এই বিষয়ে, খাস করে আমার দ্বিতীয় স্ত্রী সাবেকুন নাহারের কথা, তার যে ভূমিকাটা, এই ভূমিকাটাই আমার কাছে আসলে সবচেয়ে
মানে আমার হৃদয় ধাক্কাটা একটা অনুভূতির মতো থাকে। আমার প্রথম স্ত্রী এবং আমার এই পরিবারের যে সবর কমে বিপদগুলো ফেস করা সবকিছু মিলিয়ে এটা সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার মতো একটা স্ত্রী দান করেছেন আলহামদুলিল্লাহ। যদিও ওই 7 দিন ভয়াবহ এবং অনেক সাফার আমাদেরকে করতে হয়েছে, তারপর আমি আমার জায়গা থেকে এভাবে উপস্থাপন করলাম যে অন্য ভাইদের ত্যাগ, কোরবানি এবং তাদের উপর যে জুলুম, তাদের মাজলুমিয়ত দেখে আমাদের কাছে মনে হয়, আমরা 4 জন, আমাদের কাছে মনে হয় যে এটা তাদের সবচেয়ে ভালো আচরণ ছিল আমাদের সাথে।